যখন আপনি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়বেন, কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনি যদি 1 সেকেন্ডে দাঁড়াইতে পারেন, ওই 1 সেকেন্ড দাঁড়ানো আপনার জন্য কি। এখানে আবার আপনারা কিছু যারা চেয়ারে বসে নামাজ পড়েন, শরীয়ত আমাকে বলতে হবে, হক কথা না বললে এটা কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে। আপনাদের মনে কষ্ট পাইলেও আমাকে মাসালা বলতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। তো আবার কাতার সোজা করে নামাজ পড়াও ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে আমি নবীর যুগে কি করতাম, বলে তীরের ধনুক বের করতাম, ধনুক বের করে কাতারকে সোজা করতাম। তো এখন কোনো মানুষ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, সে কাতারে সোজা হবে? কাতার সোজা না হলে একজনের নামাজও হবে না। কার হবে না? একজনের নামাজও আদায় হবে না, একজনের কারণে সবার নামাজ হবে না। তা আপনি যখন চেয়ারকে বলে আমি পেছনে দিয়ে সামনে দাঁড়াবো কাতারে সোজা, তা আপনি যখন রুকু করতে যাবেন তখন তো আপনি পেছনে পড়ে গেলেন, ঠিক না? আবার আপনি যখন কাতারে সোজা বরাবর চেয়ার দিলেন, আপনাকে দাঁড়াতে হবে চেয়ারের সামনে, চেয়ারের উপরে নয়। চেয়ারের সামনে দাঁড়ান, তাহলে আপনি কাতার থেকে সামনে চলে আসলেন, তাহলে কাতার সোজা হয় নাই, আমাদের কারো নামাজও হবে না। সেই জন্য আপনারা এগুলো মাথায় রাখবেন, যতক্ষণ পারেন দাঁড়াবেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে বসে নামাজ পড়ার কথা, বসে নামাজ পড়বেন কিরকম, নামাজে যেরকম বসে এভাবে, চেয়ারের কথা বলে নেই, ঠিক কিনা? আপনি যদি বলে আমি নামাজে যেভাবে বসতে হয়, দুজানো হয়ে সেভাবে বসতে পারি না, আপনি সেফটা হারে বসেন, যেইভাবে আপনার সুযোগ হয় সেভাবে বসেন, তারপরে চেয়ারে বসে নামাজ আদায় হবে না। আপনি ফতোয়া মানলে মানেন, না মানলে না মানেন। বলে অনেক জায়গায় দেখেছি চেয়ারের বিরুদ্ধে ওয়াজ করার কারণে হুজুরের চাকরি চলে গেছে। এই আমাদের বাসকালীর মুক্তার আহমদ রেজভী হুজুর, উনি একটা মসজিদে গেছে, প্রায় 20-40টা চেয়ার। তো উনি বলতেছেন, বলে 20-40টা চেয়ার দিয়েছেন মুরব্বীদের জন্য, যারা দাঁড়াতে পারেন তাদের জন্য, তো বাকিরা কি দোষ করছে? একবারে সবার জন্য চেয়ার দিয়ে দিলে সবার বিআইপি মোড়ে, আল্লাহ আল্লাহকে চিন্তা করতেছে বিআইপি মোড়ে। এমনি উনি সারা জীবন কি করে, রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘোরাঘুরি করে ফুটবল খেলতে চলে যায়, তখন তার কোমরের ব্যথা আসে না। রাস্তায় চায়ের দোকানে কি আড্ডা দিতে যায়, যে তোর কোমরে ব্যথা আসে না। শুধু আল্লাহর ঘর মসজিদ আসলে তার কোমরের ব্যথা শুরু হয়ে যায়। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। তো যারা পারেন, যথাসাধ্য পারেন, দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। দাঁড়াতে পারেন নাই, বসে যান। বলে আমি নামাজের মতো দুজান হয়ে বসতে পারি না, আপনি যেইভাবে আপনার আরাম অনুযায়ী, যেইভাবে খুশি আপনার খুশি অনুযায়ী বসেন। বলে আমি এরকম বসতে পারি না, তাহলে আপনি শুয়ে শুয়ে পড়েন। আপনি কি করেন? শুয়ে শুয়ে পড়েন, ইশারায় নামাজ পড়েন। তারপরে আপনাকে কি করতে হবে? চেয়ার বাদ দিয়ে ইসলামের রুলস মেনে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর দ্বিতীয়ত, রুকুর চেয়ারে বসে যদি নামাজ পড়ি, আমরা সিজদা দিতে পারি না, সিজদা সহিভাবে দেওয়া যায় না, কারণ চেয়ারে বসে মাথাকে ঝুঁকাই, তা মাথা ঝুঁকাইলে এটা কি রুকু সিজদা হচ্ছে নাকি ইশারা হচ্ছে? সিজদার জন্য কপাল মাটির সাথে লাগতে হবে। তা আপনি চেয়ারের মধ্যে বসে মাথা ঝুঁকাইলেন সিজদার নিয়তে, কিন্তু মাথা ঝুঁকে নাই, আপনার কপালটা মাটির সাথে লাগে না, আপনার সিজদা হয় নাই, হয়েছে এটা ইশারা। তো সিজদা হয় না, সিজদা না হলে নামাজ হবে? এখানে অনেকগুলো পেয়েছে, এখানে এক তো সিজদা হচ্ছে না, দ্বিতীয়ত আপনার কাঁধা সোজা হচ্ছে না, তৃতীয়ত আপনি দাঁড়ানোর পর আপনি হেঁটে মসজিদ আসছেন, দাঁড়াতে পারছেন। মসজিদ ওখানে হেঁটে হেঁটে আসতেছে, তখন দাঁড়ানো অবস্থায় ছিল না। মসজিদে আসার পরে উনি যদি বসে নামাজ পড়েন, বাইরে হাঁটি হেঁটে এসছে দাঁড়িয়ে, মসজিদে এসে বসে গেছে, তা দাঁড়ানোর শক্তি তো তার আছে, কিন্তু বসে নামাজ পড়তেছে, তখন নামাজ হবে না। অনেক দিক দিয়ে নামাজ হয় না। সেই জন্য মুরব্বিদেরকে পায়ে হাত রেখে আপনারা মাইন্ড করবেন না, যারা চেয়ারে বসে নামাজ পড়েন মাইন্ড করবেন না। শরীয়তের মাসালা, আপনার একজনের জন্য কারো নামাজ হবে না। সেজন্য এখানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলছেন, এখানে আপনারা আমার পরিবার। আমি যখন আপনাদের নেতৃত্ব দিচ্ছি খতিব, আপনারও কি আমার পরিবার, তা আমাকে নিজেকেও বাঁচতে হবে। আমি যদি হক কথা না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, বলস না কেন? আবার আপনারাও যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন, বলে আমরা হুজুর রাখছিলাম, তো হুজুর আমাদেরকে এই ফতোয়া দেয় নাই, বলবেন কিনা? আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ করবেন কিয়ামতের ময়দানে, হুজুর চাকরি বাঁচানোর বয়ে, চাকরি বাঁচানোর জন্য, টাকা ইনকামের জন্য হক কথা বলে নাই, আমরা হুজুর রাখছিলাম, আমরা তো মাসে মাসে হুজুরকে বেতন দিয়েছি, কিন্তু হুজুর হক কথা বলেন, এটা আমাদের দোষ কি? আপনারা তখন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন। সেই জন্য যারা চেয়ারে বসে নামাজ পড়েন, বাবারা পায়ে হাত রেখে আপনাদের অনুরোধ করে বলি, আপনি মাটিতে বসে
ফ্লোরের মধ্যে বসে নামাজ পড়ে যেইভাবে খুশি, আপনি যদি ব্যথাও পান তাহলে 2-3টা জায় নামাজ দেন, দরকার হলে কি দেন, যাতে আরাম হয় মতো 2-3টা জায় নামাজ দিলে জায়গাটা শক্ত হবে না, নরম হয়ে যাবে। এইভাবে আরামসে নামাজ পড়েন, কারণ ওইভাবে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো